beautiful people, what's up? Welcome back to my channel Adder Bench. This is me Yasha and welcome to another new vlog guys. So last vlog গিয়ে তোমরা দেখেছো যে আমি শিমুলতলায় পৌঁছে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে 14th of September। তো তোমাদেরকে আমি কোথায় থাকছি দেখিয়েছিলাম, বাট দেখিয়ে বলেছিলাম এটা আমি নেক্সট ব্লগে দেখাবো। সো এখন চলো তোমাদেরকে আমি হোটেল নয়, এটা ধাম, তো এটা ট্যুরটা দেখাবো। আর তারপর আজকে কি করছি না করছি সবটাই আমি এই ভিডিওতে শেয়ার করবো গাইজ। সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড। তো চলো স্টার্ট করা যাক। দেখাই গাইজ, আমরা এখানে থাকছি, এটা হচ্ছে যশোদা ধাম। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরের এই যে এরিয়াটা, এখান দিয়ে উঠে রুমসগুলো, এখানে গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম আছে, আর এই দিকে দুদিকে হচ্ছে এরকম বাগান টাইপের। এখান দেখো একটা, এখানটা দিয়ে যাই, দাঁড়াও। ভেতরটা পরে দেখাচ্ছি গাইজ, আগে বারান্দা বলছি, সরি, বাগানটা দেখিয়ে নি। এদিকেও আছে, এদিকটা পরে দেখাচ্ছি, আগে এখান দিয়ে দেখাই। ফুল গাছ চতুর্দিকে, আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে যে দুটো দোলনা আছে, এটা একটা, ওটা একটা। মা এটা বলি বললে আইসে ভাদ্র মাসের আমাবস্যা। তো এখানে না, আমরা যেখানে আছি এখানে একখানা একটা লাইক দল মতো এসেছে, গ্রুপ অফ পিপল। ওনারা এসেছে হাওড়া শালকিয়া থেকে। তো ওনারা এই আমাবস্যার দিনে তারাপীঠে গিয়ে এরকম মানে দুস্থ যারা বাচ্চা বা গরিব যারা বাচ্চা, তাদের জন্য এরকম একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে। তো সেটাই ওনারা এইবার এখানে করছেন। আর পর আমরাও আজকেই এসেছি। সো এখানে শুনছি যে রাত্রিবেলায় পুজো হবে, পুরোহিত আসবে। তো এই যে ছাগলটা বাঁধা না, তাই বলছে যে ওকে বলি দেবে নাকি। তো ওই জন্য আমি মাকে বললাম আমার এই প্রথাটা একদম ভালো লাগে না, আর আমি এটা একদম বিশ্বাসী নেই। তো একান্ত যদি নিয়মটা পালন করতেই হয়, তাহলে মূল্য অনেক কিছু আরও জানি না কী কী দেয় মানুষে, তো ওরকম কিছু একটা দেওয়াই উচিত, এরকম একটা। তো জন্য আমি মাকে বললাম যে তুমি বলো ওনাদেরকে, যে ওনারা যদি বলির প্রবাবলি বলির জন্যই রেখেছে, বিকজ আউট অফ নোভের এখানে কেন থাকবে, ছিল না, আমরা যখন এসেছিলাম তখন তো ছিল না। তো ওর জন্যই হয়তো ওকে রেখেছে। তো মাকে বললাম যে বলো ওদেরকে বারণ করো যে যাতে না দেয়। খুব খারাপ লাগে গাইজ, একদম এটা না আমি একদম সহ্য করতে পারি না। আর এটার কোনো আমি মানেও দেখি না, কোনো অর্থও বুঝি না, বাট কেন যেটা এখনও চলছে রিলি ডোন্ট নো। কি সুন্দর হাওয়া দিচ্ছে গাইজ, এখানে দোলনাটায় বসে আছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে গাইজ। আমরা মেবি ভুল হতে পারি, এখানে ওনার যে ওখানে একজন আছেন দেখতে পাচ্ছ, হ্যাঁ উনি বললেন যে ছাগলটা ম্যানেজারের। তো প্রবাবলি না হলেই ভালো ছিল, আমরা ওখানে একবার কনফার্ম করবো। দেখা যাক, বললে এখানে ঘাস খাওয়ার জন্য নাকি বেঁধে রেখেছে, দেখা যাক। দেখেই যাচ্ছে ও সমানে, দেখো ওই দিকটা না আমি এখন দেখাচ্ছি না, বিকজ ওদিকে অনেক লোকজন আছে বললাম তোমাদের। আচ্ছা বাই দ্য ওয়ে, ভাঙিয়ে বলা হয়নি, এখানে ওনারা 300 বাচ্চাকে আজ খাওয়াবে। তো তারই অ্যারেঞ্জমেন্ট চলছে, আমরা ওখানেই খাবো। আর এদিকে চলো, এখানে বাতাবি লেবু গাছ আছে, তোমাদের দেখাই। দাঁড়ো, এই ফুলটা সব থেকে সুন্দর, দেখো বাতাবি লেবু গাছ, এই দেখো। দেখি এটা পড়েছিল দেখি দাও। আমি যখন স্নানে গেছি তখন আমি আওয়াজ পেয়েছি যে একটা পড়েছিল। এন্ট্রেন্সটা দেখালাম, আমি এখান থেকে এলাম, ওদিকে এগুলো তো দেখালাম, এদিকটা দেখাবো না বললাম। দেন এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে দুধারে এরকম আছে, চলো। আমার জুতো ভিজে গেছে তাই শুকোতে দিয়েছি। এখানে এই গাছটা দেখো গাইস, এই ফুল গাছটা। আর বাতাবি লেবুর গাছটা না ওখানে, আমি নিচ দিয়ে ওখানটায় গেছিলাম, এটা বাতাবি লেবুর গাছটা। নেক্সট এইটা আমাদের রুম, এটা পরে দেখাচ্ছি। এরকম একটা সিঙ্ক আছে গো, বাতাবি লেবুর গাছটা দেখা যাচ্ছে। এইটা একটা রুম। আর ওয়াশরুমটা না এদিকে, ওয়াশরুমটা কমন, লাইক নিচের যে কটা রুম আছে না তার জন্য দুটো ওয়াশরুম অ্যালটেড। এটা একটা ওয়াশরুম, ডিটেলসে দেখাচ্ছি না, আমাদেরকে এগুলো ইউজ করতে হচ্ছে। দেন এটা একটা রুম। আর এই সব কটা রুম দিয়ে এই একখানা কমন বাথরুম বলছি, সরি, বারান্দা অ্যাটাচ হচ্ছে। এটা রুমটা দিয়ে বেরোলাম তো এদিকে, আর ওইদিকে যে দরজাটা আছে ওখান থেকে প্রবাবলি বাইরে দিয়ে দেখা যাবে। এখানেও এই যে আরেকটা ওয়াশরুমের সেট আছে। তো আমরা এদিকেটা ইউজ করছি না, আমরা ওদিকেরটাই করছি। আর এই যে আবার ওই রুমটাতেই চলে যাই যেখান থেকে ঢুকলাম, এই রুমটা। নেক্সট পাশে এটা একটা রুম। অ্যাকচুয়ালি না এগুলো পুরোনো দিনের বাড়ি, সেরকম হোটেলের মতন কিন্তু নয়। তো জন্য একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়া যাচ্ছে। এই রুমটা, এটা দিয়ে এন্টার করলে এইটা হচ্ছে আমাদের রুম, বাট আমি ওটাই লাস্টে যাচ্ছি সবার।
এই একটা রুম, ওটা একটা সেকেন্ড রুম, আমরা যেটা আছি সেটা থার্ড। আর এখানে আর একটা রুম আছে, 4টে রুম আছে গ্রাউন্ড ফ্লোরে। এখানে একটা চৌকি মতন আছে, আর এখান থেকে আমি উঠলাম। ওদিকে ওই যে রান্না বান্না হচ্ছে, ওদিকটায় যাবো না। ওদিকে ও সরি, রুমটা এখন লক করা। এটা হচ্ছে আরেকটা রুম। সো গ্রাউন্ড ফ্লোরে আছে 4টে রুম। সো গাইজ, গ্রাউন্ড ফ্লোরে আছে 4টে রুম। 4টে রুমের মধ্যে তোমাদের যেটা বললাম, ওয়াশরুমটা অ্যাটাচড নয়, দুটো সেট ওয়াশরুম আছে, তোমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারো। আর যদি ফার্স্ট ফ্লোরের রুম নাও, দেন ফার্স্ট ফ্লোরে আমি জানি না, প্রবাবলি একটাই রুম আছে, সেখানে হচ্ছে ওয়াশরুম অ্যাটাচড আছে। আর আমাদের রুমের ফেয়ার হচ্ছে 800 রুপিস। আর খাওয়া দাওয়াটা হচ্ছে আলাদা। তোমরা যদি এখানে মিল সিস্টেমে খাও দেন 300 রুপিস পার হেড লাগবে। আর যদি মিল সিস্টেমে না খাও দেন যেমন যা অর্ডার করবে সেই অনুযায়ী। বাট হেরিটেজ যেটা প্রপার্টি, দ্যাট আই আন্ডারস্টুড, ওর জন্য একটু সব কিছুই পুরনো পুরনো, বাট দেন জিনিসগুলো না একটু লাইক অপরিষ্কার। তোমাকে এসে কেয়ারটেকার যিনি আছেন উনি খুব ভালো, খুব পরিষ্কার সব কিছু নয়। হেরিটেজ বিল্ডিংটা লাইক, বাট হেরিটেজ বলতে আমরা যেটা বুঝি সেটাই, বাট দেন পরিষ্কার নয়, লাইক নট ওয়েল মেনটেন। তোমাকে আমরা যখন রুমটা নিয়েছিলাম দেখছো যে আমাদেরকে বলে যেটা এই জায়গাটা পরিষ্কার করে দিন, এই জায়গাটা পরিষ্কার করে দিন, এরকমভাবে করাতে হচ্ছে আমাদের। যে খুব একদম ফার্স্ট চয়েস ছিল এমনটা নয়, বাট আমরা এত দূর, তোমরা দেখেছো ভিডিওতে, আমরা এত দূর লিটারালি হেঁটে এসেছি না। আর আফটার দ্যাট এখানে সব কিছু দূরে দূরে, ওরকম কাছে কিছু নেই। এর আশেপাশে তোমরা আসলে কেউ দেখতে পাবে, এর আশেপাশে কোনো আর প্রপার্টি নেই। আর এখানে তুমি যে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্ট করবে, অটো বা টোটো সামান্য, সেটাও নেই। তো ওর জন্য আমরা এটা নিলাম। বাইরেটা যদিও খুবই সুন্দর, রুমেও অ্যাডজাস্ট করতে পারলে কোনো প্রবলেম নেই, বাট দেন ওই তোমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর খানিকটা একটু ওদেরকে বলে দিতে হবে যেটা একটু পরিষ্কার করে দিন, এই করে দিন, ওই করে দিন, এরকম। আদার দ্যান দ্যাট সব কিছু ভালো। আমরা সকালবেলা লাইক তুমি ব্রেকফাস্ট নিজের ইচ্ছে মতো অর্ডার করতে পারো, যেটা অর্ডার করবে সেটাই ওরা করে দেবে। আমরা যেমন সকালবেলায় আসার পর রুটি আলু ভাজা করে দিতে বলেছিলাম, তো ওনারা করে দিয়েছেন। আফটার দ্যাট দুপুরে তো আজকে ওখানে খাবো, নয়তো বিকজ আমরা অর্ডার করেছিলাম, কিন্তু দেন ওনাদের সাথে আলাপ হলো, ওনারা বললেন না আপনারা প্লিজ এখানেই খান, এখানে এতগুলো মানে ওনারা ওখানে খাবেন। সো আমরা আমাদের দুপুরের অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। ওখানে খিচুড়ি আর যাই হবে সেটাই খাবো দুপুরবেলা। অ্যান্ড দেন রাত্রিবেলা আমরা ভেবেছি চিকেন রুটি খাবো। সে যেটাই খাই না কেন, ওনারা বলেছেন যে ওনাদেরকে বললে ওনারা অ্যারেঞ্জ করে দেবে, যাই বলবে সেই হিসেবে ওনারা বাজার করে সেটা বানিয়ে দেবে। সো ওভারঅল ভালোই সব কিছু। এবার দেখা যাক। আর আমরা লাঞ্চ করার পর তারপর বেরোবো। এখানে কিছু সাইট সিন আছে, কয়েকটা জিনিস, সেটা অটো করেই ঘুরতে হয়, তো আমরা সেখানে যাব। আর তারপর কোথায় যাচ্ছি, কী করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সরি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ও, আর আমার রুমটাও দেখানো হয়নি, আমার রুমটা আমি দেখাচ্ছি একটু পরে। যশোজি, এটা আমাদের রুমটা। এখানে ঢুকলাম, ঢোকার পর ফার্স্টে এদিকে টিভি আছে, এখানে দুটো জানলা, এখানে আমাদের লাগেজ, এখানে এরকম একটা সোফা মতো, দুটো ইয়ে নয়। এটা দিয়ে হচ্ছে নেক্সট রুম, তোমরা বললাম না যে সবকটা রুম ইন্টারকানেক্টেড, এটা দিয়ে হচ্ছে এপাশের রুমটা। দরজাটা দিয়েই দিই বিকজ আমার এরকম ভয় করে। যেরকম এই ব্যাপারটা আছে, দিয়ে লক করে দিলাম। এইটা বেড, ওদিকে দুটো জানলা তোলা হয়। পাহাড়ে উঠছে বোঝা যাচ্ছে, এই জায়গাটা একটু স্ল্যান্টিং। এই ফলসটার নাম কি বাবা? ধারারা ফলস। আমরা ওখান থেকে 3টে বেরিয়েছি, মনে হয় এখন পুরো পাক্কা 50 মিনিট লাগলো আসতে। ভালো লাগছে বেশ, তবে না জলের কিন্তু আওয়াজ আছে, যত জলটা যতটা কম, বাট আওয়াজ আছে জলের। নিচে যাওয়া যাক। 18, 19, 20, 21, 22, সো 122টা সিঁড়ি গাইজ। ওই মন্দিরের ওখান থেকে নেমেছি আমরা ফাইনালি। এই যে বাচ্চা দুটো নিয়ে এসেছে, আমাদের একটু ভয় লাগে আসতে।
পাহাড়। এগুলো যে দর্শনীয় এই দুটো জিনিস আর ওই ধারারা ফলস, এটা হচ্ছে শিমুলতলার দেখা। এটা হচ্ছে শিব মন্দির আছে এই সিঁড়িগুলো দিয়ে উপরে। এখন আমরা যাবো এই রাজবাড়িটা, লাট্টু পাহাড়, আর এই যে এদিকে এটা হলো শিমুলতলার রাজবাড়ি। লাট্টু পাহাড়ে না জেনারেলি সানসেট দেখতে যায়, বাট আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে একটু একটু, সো সানসেট আর কি দেখবো, মেঘলা ভেতরে দেখো চতুর্দিকে মেঘে দেখাই তোমাদের। আগে প্রবাবলি যেতে দিত ওপরে, বিকজ ওপরে দেখো MS কত কি খোদাই করে করে লেখা। তোমরা দেখলে যে আমরা সাইট সিন করে গতকাল ফিরেছি, এটা আজকে আমি আউটরোটা নেক্সট দিন শ্যুট করছি। আমরা গতকাল সাইট সিন করে ফেরার পথে চা আর কিছু স্ন্যাক্স খেয়েই ফিরেছিলাম। আফটার দ্যাট হোটেলে এসে আমার ফোনটা একদম ডিসচার্জ হয়ে গেছিলো, ওর জন্য এই পার্টগুলো আমি কিছু রেকর্ড করতে পারিনি। দেন হোটেলে এসে আমরা ওই রাত্রি 9:30 আর কি 9টা নাগাদ ডিনার করে নিই। আফটার দ্যাট উই ওয়েন্ট টু বেড অ্যান্ড টুডে ইজ দ্য নেক্সট মর্নিং। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন বিসাইডস দ্য সাবস্ক্রাইব বাটন। সো দেখা হচ্ছে গাইজ পরের একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।